হাই গাইস, আসসালামু আলাইকুম। তো সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। তো আবারও নিয়ে এসেছি নতুন একটি ভিডিও, এবং এই ভিডিওতে কোনো রকমের 3D ব্যবহার করা হয় নাই। তো তোমরা যারা যারা এরকম ফানি ভিডিও চাও না, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এইরকম ফানি ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। এই যে শিয়াল ভাইয়া, তোমাকে আমি অনেকদিন ধরে খুঁজতেছি, আমার একটা কাজ করে দিতে পারবা? তাহলে তোমারও অনেক লাভ আছে। আমাকে কি এসব জায়গায় খুঁজলে পাবা? আমি তো সব সময় জঙ্গলের মধ্যে থাকি। এখন তো আরো মানুষের ভয়ে বাইরেই বের হয় না। তাও আজকে একটু সাহস করে বের হলাম, তোমাকে দেখে চলে যেতে চাইলাম, কিন্তু তুমি তো আমাকে কিছু বললে না, তাই তোমার দিকে আগায় আসলাম। আমাকে দিয়ে তোমার কি কাজ বলো শুনি। এখান থেকে একটু দূরে আমার একটা বন্ধুর মুরগির ফার্ম আছে। তুমি যদি আমার কাজ করে দিতে পারো তাহলে তোমাকে প্রতিদিন পেট পুরে মুরগি খাওয়াবো। যদি রাজি থাকো তাহলে বলো। আচ্ছা, আমি রাজি, কিন্তু কি কাজ করতে হবে সেটা তো বলো। তেমন কিছুই না, শুধু প্রতিদিন সন্ধ্যার সময় আমার সঙ্গে যাবা। আমি তোমাকে ফার্মে ঢোকার ব্যবস্থা করে দেব। ওখানে ঢুকে চুপচাপ গিয়ে কয়েকটা মুরগি ধরে আনবা। আনার পর তোমার পেট ভরতে যা লাগে তুমি খাবা। খাওয়ার পর যে কয়টা থাকবে ওগুলো আমার কাছ দিয়ে তুমি চলে যাবা। ফিরে পরের দিন সন্ধ্যার সময় আসবা। কিন্তু এতগুলো মুরগি তো আমি একসঙ্গে বাইরে নিয়ে আসতে পারবো না। খুব বেশি হলো 3 থেকে 4টা মুরগি নিয়ে আসতে পারবো আমি বাইরে। যদি আর একটু ব্যবস্থা করতে, বাইরে যদি কাউকে রাখতে, তাহলে আমি তাকে মুরগিগুলো ধরে ধরে নিয়ে এসে দিতাম। আরে শিয়াল ভাইয়া, এইসব টেনশন তুমি করতেছো? আমি তো নিজেই বাইরে উপস্থিত থাকবো। তুমি শুধু এই মুরগিগুলো নিয়ে এসে দেবা, আর আমি বস্তায় ঢুকাবো। তারপর দুজন মিলে পার্টি করব, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, তাহলে ওই কথাই থাকলো। আমি আজ ঠিক সন্ধ্যায় চলে আসব, তুমি বাড়ির বাইরেই থেকো। আচ্ছা ভাইয়া, মিস করো না যেন, তোমার অনেক লাভ আছে এখানে। তোমাকে আর কষ্ট করে কোথাও যেতে হবে না খাবার খাওয়ার জন্য। তোমরা যারা এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাও এবং এই ভিডিওটার পার্ট 2 দেখতে চাও, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। এবং যারা যারা এই ভিডিওর পার্ট 2 দেখতে চাও তারা ফটাফট কমেন্টে করে ফেলাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আল্লাহ হাফেজ ভাই, সবাই ভালো থাকবেন।